আজকের আমি এই আয়নাটির উপরে সুপার ক্লে দিয়ে কাজ করতে চলেছি। এটা আমার প্রথম অভিজ্ঞতা সুপার ক্লে দিয়ে কাজ করার। তো প্রথমেই আমি সুপার ক্লের প্যাকেট থেকে 3টে আলাদা আলাদা ক্লে বার করে নিলাম। একটা পিঙ্ক এবং হোয়াইট কালারের থেকে কিছু কিছু ক্লে নিয়ে একসাথে মিশিয়ে একটা সুন্দর পিচ পিঙ্ক কালার আনার চেষ্টা করলাম। তো এগুলো দিয়ে আমরা টিউলিপ ফুল বানাবো। কাজের সুবিধার্থে ওই যে প্যাকেটগুলোর ভিতরে যেই টুলগুলো দেওয়া থাকে ছোট ছোট, সেই টুলগুলোকে বার করে নিলাম। তারপরে ওই পিঙ্ক কালার যেটা আমরা মিক্স করে বানিয়েছিলাম সেখান থেকে ছোট ছোট গোল্লা আকারে কিছু কিছু বানিয়ে নিলাম, যেগুলো থেকে টিউলিপ ফুল বানাবো। তো এই কাজটা করতে আমাদের প্রথমত লেগেছে ক্লে, কিছু কাঠি ও আঠা। তো ছোট ছোট আকারের ফুলগুলো আমরা বানিয়ে নিয়ে ওপরে একটা পাপড়ির মতো শেপ দেওয়ার চেষ্টা করছি। সবগুলো ফুলই আমি পরপর আস্তে আস্তে বানিয়ে নিলাম। তারপরে কিছুটা মতো ক্লে বেঁচে গিয়েছিল, সেখান থেকে ভাবলাম যে আর একটা করে এক্সট্রা পাপড়ি বানিয়ে দিই, দেখি কেমন লাগে। কাজটা যেহেতু প্রথমবার করছি, সেরকম কোনো অভিজ্ঞতা আমার ছিল না। প্রথমে করতে গিয়ে আমি কিছু অসুবিধার সম্মুখীন হয়েছিলাম। সেগুলি হলো যে ক্লে খুব তাড়াতাড়ি হাতে জড়িয়ে যাচ্ছিল, উঠতে চাইছিল না। আর অসুবিধা যেগুলো হয়েছিল যে একটার গায়ে আর একটা তাড়াতাড়ি লেগে যাচ্ছিল। পাশাপাশি হয়তো রাখতে যাচ্ছি, দুটো পাশাপাশি রাখলে একসাথে লেগে যাচ্ছে, পরে ছাড়াতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে। তাই জন্য আমি পরের বারে আলাদা আলাদা দূরে দূরে রেখেছি যে ফুলগুলো বানালাম। তারপর এখানে আমি কালো এবং সবুজ কিছুটা মিশিয়ে নিচ্ছিলাম ভালোভাবে, যাতে একটা সুন্দর গ্রিন কালার আসে, ডার্ক। তো তারপরে সেখান থেকেও আমি ছোট ছোট কিছু গোল আকৃতির বানিয়ে নিলাম, ওই যে ডাঁটিগুলো, সেগুলোকে কালার দেওয়ার জন্য। প্রত্যেকটা ডাঁটি আস্তে আস্তে করে নেওয়ার পরে এখানেও কিছুটা ক্লে বেঁচে যায়। তো তারপরে আমি ভাবি যে উপরে কিছুটা পাপড়ি আকারের যেইগুলো হয় না টিউলিপ ফুলের মাথার উপরে, ওইটা বানিয়ে নেব। তো সেই কারণে কিছু কিছু ছোট ছোট আকারের ভাগ করে নিয়ে তার উপরে পাতার মতো শেপ দিয়ে সেটাকে আস্তে আস্তে আটকে দিলাম। কিন্তু ওই একটাই সমস্যা হচ্ছিল, খুব তাড়াতাড়ি জড়িয়ে যাচ্ছিল। তো এটার জন্য এটা না হওয়ার জন্য কোনো টিপস যদি তোমাদের জানা থাকে তো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। এই ক্লে দিয়ে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল। এখানে আমি একটা পাতা করতে মিনিমাম 10 থেকে 12 বার আমার ভুল হয়েছে, আবার সেটা ঠিক করে আবার লাগাতে গিয়ে বারবার খালি জড়িয়ে যাচ্ছিল। তো পরের বার থেকে সুপার ক্লে না ইউজ করে মোল্ডেড ক্লে ইউজ করাটাই আমার মনে হয় বেশি ভালো, কারণ এটা দিয়ে একদমই কাজ করা যাচ্ছিল না। এমনি ছোটোখাটো জিনিসের ক্ষেত্রে ঠিকঠাক আছে, কিন্তু অনেকক্ষণের কাজ হলে তো সেটা দিয়ে কাজ করা একটু সমস্যার। খুব তাড়াতাড়ি লেগে যাচ্ছিল, উঠতে চাইছিল না, শেপ ভুলভাল হয়ে যাচ্ছিল। তো এখানে পাতাগুলো করে নিয়ে আমি লাগিয়ে নিলাম আস্তে আস্তে। সবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমি আমার একটা ব্লাশ আনি, এনে এবং উপরেরগুলো যে ফুলগুলো আছে সেগুলো একটু শেডিং করার চেষ্টা করি। উপরের দিকটা হালকা হালকা পিঙ্ক কালার দিয়ে পাপড়িগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করি।
কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে 5টা ফুলই একসাথে আয়নার যে কর্নারে আমরা লাগাবো সেখানটাতে ভালোভাবে আঠা লাগিয়ে ফুলগুলোর গায়ে আঠা লাগিয়ে দিলাম। তারপরে কিছুটা সবুজ ক্লে দিয়ে দুটো বড় পাপড়ি বানানোর জন্য মিক্স করে নিলাম। সেই সবুজ ক্লে থেকে দুটো ভাগ করে একটা পেনের সাহায্যে ভালোভাবে বেলে নিয়ে বড় বড় দুটি পাতার আকৃতি দিয়ে ফুলটির নিচের দিকে লাগিয়ে দিলাম। তারপরে কিছুটা বাদামি ক্লে দিয়ে ধারের দিকে যাতে আরও সুন্দর লাগে সেই কারণে কিছুটা বাদামি এবং কালো ক্লে একসাথে মিক্স করে নিয়ে একটা ধারে যেই রকম ডিজাইন মতো হয় তেমন আকৃতি দেওয়ার একটা চেষ্টা করলাম। প্রথমে কিছুতেই ক্লেটা বসছিল না, বারবার সরে যাচ্ছিল, ডিজাইনটা ঠিকঠাক হচ্ছিল না। তারপরে আঠার সাহায্যে বসিয়ে দিয়ে ভালোভাবে একটু আঙুলের সাহায্যে একটা ডিজাইন করে নিলাম। তারপরে ওই যে ক্লে টুলগুলো ছিল তার সাহায্যে একটুখানি আঁকিবুকি করে দিলাম যাতে পরে হাইলাইট করলে ভালোভাবে দেখা যায় আর কি। তারপরে দুদিকেই আমি একই কাজ করে নিলাম। তারপর একটা আইশ্যাডো প্যালেট থেকে হাইলাইটার নিয়ে এগুলোর গায়ে লাগিয়ে দিলাম। এটা হচ্ছে আয়নাটার ফাইনাল লুক। আর দুটো কর্নারে কী করা যায় তোমরা আমায় কমেন্ট করে জানিও।